মা এত কলা কোথা থেকে এনেছো? এই আমাদের গাছের কলা। এত পুরুষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কি পুরুষ্ট হয়ে গেল। এই জাতটা নরম আছে। রান্না করলে তো কলা আলু মাছ দিয়ে ঝোল করলে নরম। তো এখন তুমি কি করবে? এতটা কলা নিয়ে কটা আছে গুনো তো ছড়াতে? অনেক আছে। কটা গুনো? অনেক বড় ছড়া কলাগুলো সাইজ 13টা। ওমা কলা আলু তরকারিটা পরে হবে, আগে তুমি একটুখানি কলা চিপস করে দাও। সবাই তো আলুর চিপস খায়, তুমি আজকে আলুর চিপস করবে না? ঠিক আছে, তাহলে আমি কতগুলো কলার চিপস করে দেখাই বন্ধুদের। তোমরা দেখতে থাকো কিভাবে কলার চিপস তৈরি করে। দেখেছেন মা আজকে রাজি হয়েছে কলার চিপস করার জন্য। এই কিছুটা কলা ভেঙে নেব। বাবা কলাগুলো সাইজ কি! কলা এত বড়! বাপরে, বড় জাতের কলা। না তাহলে প্রথমে কি করবে? প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে জলে ভিজিয়ে রাখবো। আচ্ছা তাহলে তাই নাও। মোটা করে ছাড়াতে হবে, সবুজ অংশটা না যেন থাকে। একটু মোটা করে ছাড়াতে হবে? হ্যাঁ। আচ্ছা, এই চিপসটা কিন্তু এই ঠিক উপযুক্ত, মানে পুরুষ্ট কলাতেই ভালো লাগে। আর দেখুন আমরা যেই রান্নাঘরে চলে এসেছি, অরিনও আমাদের সাথে সাথে চলে এসছে। বই পড়তে বসেছিল, পড়তে পড়তেই যেই রান্নার আওয়াজ পেয়েছে চলে এসছে। মা খোসাগুলো কিন্তু রেখে দেবে, ওগুলো কিন্তু ভর্তা করবে, দারুণ লাগে খেতে আমার। ছাড়িয়েই জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। কলাগুলো সব আমরা এখন ছাড়িয়ে নিয়েছি, বেশি করছে না। মা বললো 3টেই থাক, এখন আর সময় নেই, রান্না করতে হবে অন্য কিছু, তাই 3টেই ছাড়িয়ে নিলাম। এবার এটাকে গ্রেট করে নিতে হবে। এবার কলাগুলোকে নিয়ে ঠিক এইভাবেই পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন নিচেটা ঠিক এরকম করে পাতলা করে কেটে নিতে হবে। সব কলাগুলোই আমরা কেটে নিয়েছি। দেখুন 3টে কলাতেই পুরো ভর্তি হয়ে গেছে ডিব্বা। এটা এবার উঠিয়ে নেব একটা থালার মধ্যে। এটা কিন্তু আর জল দিয়ে ধোবো না একটুও, মানে মা বাড়িতে যেভাবে করে আমি সেটাই দেখেছি, তাই বলছি আপনাদেরকে। এটা আর একটুও জল দিয়ে ধোবো না। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটা মাখিয়ে নেব। কারণ কলার মধ্যে কষ আছে, আমরা সবাই জানি, ওটা কালো হতে পারে, তাই জন্য একটুখানি হলুদ মাখিয়ে নিলাম। খুব ভালো করে এটা মাখিয়ে নেব। হলুদগুলো মাখানো হয়ে গেছে। এবার এটা ফ্যানের তলায় দেব 10 মিনিট। যেটুকু গায়ে জল লেগে আছে সেই জলটা শুকিয়ে যাবে। এবার উনুন ধরিয়ে দেব, ফ্যানের তলায় দিয়ে আসি, দিয়ে সেটা ততক্ষণ উনুন ধরাতে থাকি। উনুনটা ধরিয়ে দেওয়া হলো। এই উনুনটা নতুন উনুন, মা এটা বানিয়েছে, কেমন হয়েছে জানাবেন। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। এবার জালটা ঠিক মিডিয়াম রাখতে হবে, মানে চিপসগুলো যেমন হয় কুরকুরে ঠিক এমনই হবে। এটা সন্ধেবেলা টিফিনে চায়ের সাথে দারুণ লাগে খেতে। আর বর্তমান সময়ে তো ম্যাক্সিমাম লোকেরই সুগার, হ্যাঁ, আলু খায় না, তাদের ক্ষেত্রে দারুণ কিন্তু জিনিস একটা, খুব সুন্দর লাগবে খেতে। তার উপরে গাছের কলা, কোনো রকম কিনতে হলো না, কিচ্ছু না, চটপট শুধু বানিয়ে নিয়ে কোটোভর্তি রেখে দেওয়া, আর ইচ্ছা হলেই খাওয়া। দারুণ লাগছে কিন্তু, একটু সময় নিয়ে ভাজলেই মুচমুচে হবে। কাঠের উনুনের রান্না না বেশ ভালো লাগে, উনুনের চারপাশে সবাই বসে থাকবে। চিপসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
এখানে রাখবে, একটা কাগজ দিয়ে নিয়েছি, অতিরিক্ত তেলগুলো কাগজটা শুষে নেবে। দারুণ, কালারটা হেভি এসছে। বাকি চিপসগুলো একই পদ্ধতিতে ভেজে নেব আমরা। সমস্ত চিপস ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। ওই যে একটু হলুদ মাখালাম না, তার জন্য কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর বিট লবণ দেবো 1/2 চামচ, কেননা কলার মধ্যে একটু লবণ দিইনি। আর ভাজার পরেই কিন্তু লবণটা দেবেন, না হলে কিন্তু মচমচে হবে না। এবার এর মধ্যে 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো, দিয়ে 3টে মশলা একসাথে একটু মাখিয়ে নেব। নিয়ে এটাই এখন এই চিপসের উপরে একটু ছড়িয়ে দেব। এবার মশলাটা দেওয়ার পরে একটু উপর করে দিতে হবে। শব্দটা শুনতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে? আমার তো এখনই জিভে জল চলে আসছে। একটু ওপর নিচ করে দেবেন মশলাটা, আর হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দিয়ে এটা কৌটোতে করে অনেক দিন ভালো থাকবে। এটা মিনিমাম 1 মাস রেখে খেতে পারবেন। দেখুন চিপসটা কতটাই কড়কড়ে হয়েছে, দেখুন দেখুন মরমর হয়ে যাচ্ছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে দেখলেন কত সুন্দর এবং কীভাবে ঘরোয়া উপকরণে বাড়িতেই আমরা কলার চিপস বানিয়ে নিলাম। আমরা যেভাবে বানিয়েছি, যেই প্রসেসে, সেই প্রসেসেই বাড়িতে বানাবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর ভালোবেসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা। কেমন খেতে হয়েছে গো? দারুণ দারুণ, নিজে করে নিজেই প্রশংসা, তার মানে খুব ভালো টেস্ট হয়েছে। দেখো একদম ঝুরি ভাজার মতন মুড়মুড়ে হয়েছে, দারুণ খেতে হয়েছে, মানে আলু চিপসের মতন পুরো, তাই তো? কলা বলে মনেই হবে না, দারুণ খেতে।